হে গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছো। আর গাইস, আমাদের গেমের মধ্যে কিন্তু ফাইনালি নতুন একটা তোমরা দেখতে পাচ্ছ ডাইনো একটা বান্ডেল কিন্তু অ্যাড করে দিছে। অ্যান্ড যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টপ 2টা বান্ডেল অ্যাড করেছে, অ্যান্ড সাথে কিন্তু আমাদের এখানে আরও এক্সট্রা 4টা বান্ডেল কিন্তু অ্যাড করেছে, এবং যেগুলো আমরা কিন্তু 300 টাকা করে টোকেন এখান থেকে এক্সচেঞ্জ করে কিন্তু নিয়ে নিতে পারবো। এছাড়া আমরা এই যে 2টা বান্ডেল এখানে দেখতে পাচ্ছ, এই 2টা বান্ডেল কিন্তু আমাদের ডায়মন্ড খরচ করে এখান থেকে বের করে নিতে হবে। তো আজকে আমরা এখান থেকে এই বান্ডেলগুলো বের করবো, দেখি আমাদের টোটালি কত ডায়মন্ড লাগতে পারে। আর অলরেডি কিন্তু আমরা 3069 ডায়মন্ড আমাদের আইডিতে আমরা টপ আপ করে নিয়েছি। তো দেখা যাক আমাদের আজকে কত ডায়মন্ড লাগতেছে এই বান্ডেলগুলো বের করতে। তো এখানে কিন্তু আমাদের লেখা আছে যে দেখো, গ্যারান্টি এ গ্র্যান্ড প্রাইস 200 স্পিন, অর্থাৎ আমরা যদি এখানে 200টা স্পিন মারি তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা রেয়ার আইটেম এখান থেকে পেয়ে যাব। তো আমরা মোটামুটি 2 থেকে 3টা বান্ডেল বের করবো, কেননা এখানে একটা বান্ডেল হলেই হয়। তারপরও যেহেতু আমাদের কাছে 3000 ডায়মন্ড আছে, 3000 ডায়মন্ডে আমাদের যে কয়টা বান্ডেল বের হয় আমরা সেই কয়টাই আজকে বের করবো, ঠিক আছে? আর গাইস, ভিডিওটা শুরু করার আগে এই ভিডিওটি তোমাদের জন্য 3টা উইকলি গিভওয়ে থাকতেছে। তোমরা তোমাদের ইউআইডিটা কমেন্ট বক্সে দিয়ে দিবা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর গাইস, তোমাদেরকে আমাদের সেকেন্ড চ্যানেলে বলা হয়েছিল যে তোমাদেরকে 5জনকে 5টা তোমাদের কোবরা এমপি40 ব্যাক করে দেওয়া হবে, এবং সেই রিলেটেড তোমরা কিভাবে সেখানে জয়েন করবা সেই রিলেটেড কালকে তোমরা একটা ভিডিও পেয়ে যাবা, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো আমরা এখন আজকে উড়াধুরা স্পেন মারবো, আর বেশি কথা না বলি। তো এই জন্য আমরা চলো এখান থেকে 10 ডায়মন্ড, সরি, আমরা 10টা স্পেন মারবো 200 ডায়মন্ড দিয়ে, ঠিক আছে? তো এই জন্য আমরা এটার উপর ক্লিক দিতেছি, দেন ডোন্ট রিমাইন্ড মি এগেন এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর চলো আমরা এখানে 200 ডায়মন্ডের একটা স্পেন মারবো, অ্যান্ড দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। দেন এখানে কিন্তু দেখো টোকেন আছে অনেকগুলো, মানে জাস্ট 2টা বান্ডেল রেয়ার, আর বাকিগুলো সবগুলো কিন্তু আমাদের এখানে টোকেন দিয়ে দিছে। জাস্ট আমাদের টোকেন মোটামুটি যদি টোকেন পেয়ে যায় তাও আমাদের লাভ হবে। যদি 300 টোকেন পাই আমরা কিন্তু এখান থেকে একটা এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা 200 ডায়মন্ডের স্পেন মেরেছি, আবার চলো 200 ডায়মন্ডের স্পেন দেওয়া যাক। দেন 200 ডায়মন্ড স্পেনে আমরা যদি একটা বান্ডেল পেয়ে যাই এখান থেকে তাহলে তো ভালোই হয়। মানে আমরা এখানে 3000 ডায়মন্ডের মধ্যে যে কয়টা বান্ডেল পাবো সেই কয়টাই আমরা কিন্তু এখান থেকে নিয়ে নেব। আমাদের যে 6টা বান্ডেলই লাগবে আমাদের এমনটা কোনো নেই, ঠিক আছে? তো চলো আমরা এখানে কিন্তু 400 ডায়মন্ডের স্পেন মেরে আমরা মাত্র 32টা টোকেন পেয়েছি। তো চলো আমরা এখান থেকে 20 ডায়মন্ডের একটা স্পেন মারি। দেন 20 ডায়মন্ডের স্পেন, দেন 20 ডায়মন্ডের স্পেনে একটা টোকেন দিয়েছে। আবার চলো 20 ডায়মন্ডের স্পেন, দেন এখান থেকে 3টা টোকেন দিয়েছে। চলো আমরা 200 ডায়মন্ডের স্পেন মারি উড়াধুরা, ঠিক আছে? 200 ডায়মন্ডের স্পেন। দেন গেস তোমরা একটু মনে রাখো যে আমরা কয়টা কয়টা করে স্পেন মারতেছি। দেন আমরা অলরেডি 200 ডায়মন্ডের আগে 2টা মারছি, এটা আমরা 3 নাম্বার স্পেন। দেন 3 নাম্বার স্পেনও আমরা কোনো কিছু পাই নাই, ঠিক আছে? তো চলো আমরা আবারও 200 ডায়মন্ডের স্পেন মারবো। দেন 200 ডায়মন্ডের স্পেন, দেন আমাদের 200 ডায়মন্ডের স্পেনে একটা বান্ডেল যদি বেড়ে যায় তাহলে তো একদম ভালোই হবে। বাট 200 ডায়মন্ডের স্পেনে আমরা কিছুই পাই নাই, আমাদের টোকেন হয়ে গেছে 74টা। তো গাইস, আমরা যে আমাদের জম্বি সামুরাই বান্ডেল বের করতে গিয়ে যেমনটা ডায়মন্ড খেয়েছিল আমার মনে হচ্ছে সেমনটাই ডায়মন্ড এখানে খেতে পারে। আচ্ছা যাই হোক, আমাদের তো সবগুলো বান্ডেল বের করতে হবে তার কোনো মানে নেই, আমাদের এই যে এই মেন বান্ডেলটা পেলেই হবে। ওকে, তো এখানে আমরা আবারও মেরেছি 200 ডায়মন্ডের স্পেন, দেন আমাদের কিছুই দেয় না, বাট টোকেন দিচ্ছে 3টা 2টা করে। যাই হোক চলো 20 ডায়মন্ড একটা স্পেন দেওয়া যাক। দেন 20 ডায়মন্ডের একটা স্পেনে আমরা কোনো কিছুই পাই নাই, ঠিক আছে? তো চলো আমরা আবারও 200 ডায়মন্ডের স্পেন। দেন গাইস, স্পেন কয়টা মারলাম আমার নিজেরও মনে নেই, তোমরা একটু মনে রাখো যে কয়টা স্পেন মারতেছি 200 ডায়মন্ডের। ওকে, তো এখান থেকে 200 ডায়মন্ডের স্পেনে আমরা কোনো কিছুই পাই নাই। তো চলো আবার আমরা 200 ডায়মন্ডের স্পেন, 200 ডায়মন্ডের স্পেনে আমরা দেখি এখান থেকে আর এক্সট্রা কোনো বান্ডিল দেয় কিনা। গেরে না, মানে কি যে করে আমি বুঝে পাই না, যে ফুল ডায়মন্ড যতক্ষণ না এখানে আমাদের 200টা স্পেন যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ আমাদের এখান থেকে কোনো বান্ডিলই দিতে যাবে না। তো চলো আমরা এখানে আবারও 200 ডায়মন্ডে স্পেন মারবো, আর গ্যাস ডায়মন্ড আছে যতক্ষণ আমরা স্পেন মারবো উড়াধুরা ততক্ষণ, ঠিক আছে? তো আমাদের মেন কথা তো সেটাই যে ডায়মন্ড আছে যতক্ষণ স্পেন হবে ততক্ষণ। তো এখানে কিন্তু আমরা আবারও 200 ডায়মন্ডে স্পেন মেরেছি, কোনো কিছুই পাই নাই, টোকেন হয়েছে 160। চলো আমরা 200 ডায়মন্ডে স্পেন এখান থেকে মারি। দেন এখান থেকে গেরেন একটা একটা বান্ডেল দিয়ে দেয় না, একটা বান্ডেল যদি পেয়ে যাই গ্যাস তাহলে তো আমরা এখান থেকে টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো দেখতে হচ্ছে 182টা টোকেন হয়ে গেছে, বাট এখনও কিছু পাই নাই। চলো আমরা আবারও এখানে স্পেন মারবো। দেন গেস এবার আমাদের একটা বান্ডেল বাঁধার কথা হিসেবে আমাদের 200টা
যেহেতু এখানে স্পিন মারলে আমরা একটা পেয়ে যাব, বাট এখন তো কোনো বান্ডিল বাঁধে নাই, নাকি আমাদের আবারও গ্লিচ খাবে? সিরিয়াসলি আমার তো মনে হচ্ছে আবারও গ্লিচ খেয়েছে এবারও। আমাদের এখান থেকে মানে প্রথম আমাদের বের করাই উচিত না, ঠিক আছে? যখনই আমাদের গেমের মধ্যে ইভেন্ট আসে তখনই আমরা এটা বের করতে যাই, আমরা এই গ্লিচ খায় বসে থাকি। আমরা মোটামুটি কিন্তু এখানে 200টার উপর স্পিন মেরে ফেলেছি, কিন্তু আমাদেরকে এখনো কোনো বান্ডিল দেয় নাই। কারণ তোমরা এখানে হিসেব করো, আমার কাছে 3000 ডায়মন্ড ছিল, আমি কিন্তু এখানে 2000 ডায়মন্ড ফুরিয়ে ফেলেছি। 2000 ডায়মন্ডে কিন্তু মোটামুটি 200টা স্পিনই এখানে হয়, বাট আমাকে কিন্তু কোনো বান্ডিল দেয় নাই। দেখতে পাচ্ছ এখনো কিন্তু কোনো বান্ডিল দেয় নাই। এখন আমি পুরোপুরি গ্লিচ খেয়ে গেছি গাইস। এখন আসলে এখান থেকে আমাদের বের করাই উচিত হবে না। এখন আমি কি করব বলো? আমি ভিডিওটা বানাইতে বসছি, এখন যদি না বের হয় এখন কি করব আমি? চলো এখানে আমরা স্পেন মারি দেখি, আর 800-600 ডায়মন্ডের মধ্যে যদি আমরা একটা বান্ডিল পেয়ে যাই, বাট কিছুই দেয় নাই। এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে যে বারবার আমার সাথে কেন এমনটা হয়। তো আমরা চলো 200 ডায়মন্ডে স্পেন, দেন এখানে কিন্তু আমি 200 স্পেনের বেশি কিন্তু মেরে ফেলছি, বাট গ্যারান্টি কোনো প্রাইজে কিন্তু আমাকে দিতেছে না। তো আমার কি ডায়মন্ড টপ আপ করা ঠিক হবে? এই যে একটা বান্ডিল দিয়েছে, অবশেষে একটা বান্ডিল দিয়েছে, বাট আমার 200 ডায়মন্ডের বেশি স্পেন এখানে মারতে হয়েছে। দেন তো আবার বান্ডেলটা দিয়েছে, দেখো এখান থেকে যে বান্ডেলটা আমার ভালো লাগতেছে না সেটাই দিয়েছে, বাট আমার লাগবে এইটা। চলো 200 ডায়মন্ড স্পেন দেওয়া যাক। দেন 200 ডায়মন্ড স্পেনে আমার এই বান্ডেলটা পেয়ে গেলে তো ভালোই হয়, আর তো কিছু বার করা লাগতেছে না মনে হয়, ঠিক আছে? তো চলো আমরা 200 ডায়মন্ড স্পেনে কিছুই দেয় নাই, আমাদের 283টা টোকেন হয়ে গেছে। চলো লাস্ট একটা স্পেন মেয়ে দেই আমরা এখানে। দেন লাস্ট একটা স্পেনে আমরা এখান থেকে একটা বান্ডেল দিয়ে দিস। গেরে না, গেরে না, একটা বান্ডিল। তো এখানে কিছুই দেয় নাই। দেন 303টা টোকেন দিয়ে দিছে, আর 303টা টোকেন আমরা এখান থেকে একটা এক্সচেঞ্জ করে নিতে পারবো, বাট এখান থেকে কোনটা ভালো লাগতেছে এটা বাদ দিয়ে গেছে, আমার এই যে এইটা লাগবে, ঠিক আছে? তো চলো এটা তখন আমার বের করতে হবে। আমি আপাতত কিছু ডায়মন্ড এখান থেকে টপ করে নিতেছি, দেন আমি এখান থেকে চলে যাবো বিডি র্যান্ডম শপে। দেন এখান থেকে আমি মোটামুটি চলো এখান থেকে 610 ডায়মন্ড টপ করে নেই। এখান থেকে আইডি কোডটা দিয়ে দিতেছি, দেন আমরা 610 ডায়মন্ড টপ করব। চলো আমরা 610 ডায়মন্ডটা এখান থেকে টপ আপ করে নিই, দেখি আমরা পাই কিনা। ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করবো গাইজ, তোমরা একটু ওয়েট করো। একটু ওয়েট করলে আমরা কিন্তু এখান থেকে মোটামুটি ডায়মন্ডটা পেয়ে গেলে আমরা স্পিন মারা শুরু করব। আর গ্যারেনা আমাদেরকে যে পরিমাণে বাঁশ দিতে শুরু করছে, এই পরিমাণে বাঁশ দিলে পরে আমরা একবারে চাঁদের দেশে চলে যাবো। এই যে 610 ডায়মন্ড চলে আসছে। তো চলো আমরা এখানে 200 ডায়মন্ড স্পেন দেওয়া যাক। দেন 200 ডায়মন্ড স্পেনে আমাদের এখান থেকে গাইস আমাদের মেন বান্ডেলটা লাগবে। আর গাইস এখানে রিপিটেড বান্ডেল দিবে নাকি? এটা তো সবচেয়ে বেশি খারাপ লাগে। এখানে তো রিপিটেড বান্ডেল যে আমাদেরকে বারবার দিবে না, এটা তো কোনো রিকোয়ারমেন্ট এখানে নেই, তাই না? দেখো এখানে কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নেই যে আমাদের ডুপ্লিকেট মাল এখানে ধরিয়ে দেবে না। তো চলো আমরা এখানে স্পেন মারি, 200 ডায়মন্ড স্পেন। দেন আমাদের মেন বান্ডেলটা গ্যারে না, আমাদের মেন বান্ডেলটা দিয়ে দে না, দেয় নাই। চলো 20 ডায়মন্ডে স্পেন মারবো, ঠিক আছে? এই 10টা স্পেন মারবো আমরা 20 ডায়মন্ডে, কিছুই দেয় নাই। 20 ডায়মন্ডে একটা টোকেন, 20 ডায়মন্ডে একটা টোকেন, 5টা টোকেন, একটা টোকেন, 5টা টোকেন, আবার একটা টোকেন দিয়ে দিস। গেরে না, এত পরিমাণে আমাদের কাছ থেকে ডায়মন্ড খার কোনো মানেই আমাদের হইতেছে না। একটা বান্ডিল, দেন 2টা টোকেন দিয়েছে মাত্র। এখন আমরা এখানে লাস্ট একটা স্পিন দিয়ে দিলাম। লাস্ট একটা স্পেনে আমাদেরকে কোনো কিছুই দেয় নাই। তো গাইস এখন আমি কি করব বলো? এখন কি আমি বের করা ঠিক হবে? আমার মনে হচ্ছে না যে বের করা ঠিক হবে কিনা। তারপরও আমার কিছু ডায়মন্ড টপ আপ করতে হবে। ওকে, তো চলো মোটামুটি আরো কিছু ডায়মন্ড টপ আপ করে আসি, তোমরা একটু ওয়েট করো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু আমরা 1700 ডায়মন্ড আবারও টপ আপ করে নিয়ে আসছি। চলো আমরা 200 ডায়মন্ডের উড়াদুরা স্পেন মারবো, দেন আমাদের মেন যে বান্ডেলটা দরকার সেই বান্ডেলটা পেয়ে গেলে তো আমাদের আর কোনো কিছু এখান থেকে বের করতে হয় না। দেন গ্যারেনা গ্লিচ খেয়ে যেতেছে, এটা সবচেয়ে বেশি খারাপ লাগতেছে। দেন আমরা 200 ডায়মন্ড স্পেন মেরেছি, আমাদের কিন্তু কোনো কিছুই মেবি দেয় নাই, ঠিক আছে? তো আমাদের 388 টোকেন হয়ে গেছে। চলো আমরা আবারও 10টা স্পেন মারবো এখান থেকে,
দেন 10টা স্পিনে গেরেনা আমাদেরকে মেন বান্ডেলটা দিয়ে দে না। গেরেনা আর কোনো টপ করতে পারবো না এখন, এই ডায়মন্ডের মধ্যে যদি বের হয় হবে, না হলে গাইস আমার ডায়মন্ড খরচ করার কোনো প্রয়োজন নেই বলে মনে হচ্ছে এখন। কারণ এখানে গাইস প্রতিবারই আমাদের সাথে কেন গ্লিচ খায় আমি বুঝি না। চলো আমরা এখান থেকে 20 ডায়মন্ড একটা স্পিন দিয়ে দিই। দেন 20 ডায়মন্ড স্পিনে কিছুই দিয়ে নাই। চলো 200 ডায়মন্ডের স্পিন দেওয়া যাক, পুরোধরা স্পিন। দেন গ্যারেনা একটা বান্ডিলটা দিয়ে দিতে পারিস, আমার এত পরিমাণে ডায়মন্ড যে খেতে পারে গ্যারেনা, মানে আদার্স ইউটিউবার থেকে আমার কাছ থেকে বেশি খায়। আদার্স যে ইউটিউবারগুলো আছে তাদের কাছ থেকে কম খায়, বাট আমার কাছ থেকে কেন জানি বেশি খাওয়ার চিন্তা ভাবনা করে গ্যারেনা সবসময়। যাই হোক চলো আমরা এখানে উড়াধুরা স্পেন দিয়ে দেবো। দেন উড়াধুরা স্পেনে আমরা এখান থেকে সিরিয়াসলি আমরা কিন্তু অনেকগুলো স্পিন মেরে ফেলছি, বাট এখনও আমাদের কিন্তু এই বান্ডেলটা প্রয়োজন। এই বান্ডেলটা দিতেছে না, কেন দিতেছে না জানি না। গ্যারেনা দিয়ে দিস স্পেন। দেন এখান থেকে স্পেন 200 ডায়মন্ডের স্পেনে আমাদেরকে বান্ডেলটা দিয়ে দিস, দেয় নাই। তো চলো আবার আমরা এখান থেকে 200 ডায়মন্ডের স্পেন, দেন আমাদেরকে মেন বান্ডেলটা দিয়ে দেন। আরে এত পরিমাণে আমাদের কোনো ডায়মন্ড খরচ করার তো কোনো মানেই হচ্ছে না গাইস। দেখো মোটামুটি কিন্তু আমরা অনেকগুলো স্পিন মারছি, বাট আমাদেরকে কিন্তু এখানে বুঝতেছি না কেন দিতেছে না। এটা দিয়ে দে না রে গ্যারেনা, এটা দিয়ে দে না। চলো আর 2-1টা স্পিন মারবো, বের হইলে হবে, না হইলে নাই। আমার বান্ডিলের প্রতি অত লোভ নাই, ঠিক আছে। তো চলো এখানে আমরা স্পিন মারতেছি, বাট আমাদের কিন্তু কোনো কিছুই দিতেছে না কেন কেন। গেরেনা আবার বাঁশ দিতে শুরু করেছে আমাকে গাইস, গেরেনা পুরোপুরি আবারও আমাকে বাঁশ দিতে শুরু করেছে। চলো লাস্ট একটা স্পিন, দেন গেরেনা বান্ডেলটা দিয়ে দে না। এই জম্বি সামুরের বান্ডেল বের করতে আমাদের যেমন ডায়মন্ড খেয়েছিল সেম টু সেম ডায়মন্ড খাইতেছে গাইস। মাথা মুতি পুরোপুরি একদম গরম করে দিতেছে, যে এত পরিমাণে স্পেন মারার পর যদি না দেয় গাইস, এখন পুরোপুরি মাথা খারাপ হয়ে যায় যে এতগুলো ডায়মন্ড খরচ করার পর যখন না দেয়। কি আর বলবো বলো, আমি মোটামুটি কিন্তু এখানে কতগুলো স্পেন মারছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে আমি কতগুলো স্পেন মারছি, ঠিক আছে। তো গাইস আমরা কিন্তু আবারও ডায়মন্ড টপ করে নিয়ে চলে আসছি। চলো আমরা আবারও বের করি, দেখি আমাদের কত ডায়মন্ড লাগিচ্ছে আবারও। চলো এখানে আমরা আবারও এখানে 200 ডায়মন্ডে স্পেন। দেন এখানে কিন্তু আমরা অলরেডি এখানে 200 400-র ওপরে স্পিন মেরে ফেলছি, বাট জ্ঞানা কিন্তু বান্ডেলটা দিতেছে না গাইস। আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো প্রথম দিন তোমরা কেউ বের করবো না। তোমরা যদি বের করার চিন্তা ভাবনা থাকে তাহলে তোমরা কিছুদিন পর মানে 1-2 দিন পর তোমরা বের করার চেষ্টা করো, আমার মনে হয় তোমরা কম ডায়মন্ডে পেয়ে যাবা, ঠিক আছে। এখানে এত ডায়মন্ড খরচ করে তোমাদেরও বের করার কোনো মানে হয় না বলে আমি মনে করি, ঠিক আছে। দেখো এখানে আমরা কিন্তু স্পিন মারতেছি, উড়াদুরা স্পিন মারতেছি, বাট কোনো বান্ডেল দিতেছে না। দেখো এখানে স্পিন মারতেছি, কোনো বান্ডেল দিতেছে না। পুরোপুরি কিন্তু মাথা গরম হয়ে যেতেছে যে এতগুলো ডায়মন্ড খরচ করার পরও যদি এই বান্ডেলটা যদি না বাদে গাইস কি করব। দেখো কি করব আমি এখানে, কি করতে পারি এখানে, আমার কোনো হাত নেই, ঠিক আছে। আর কোনো ডায়মন্ড টপ করব না, দিলে দিল না দিলে নাই। পরবর্তীতে যদি বের করি করব, আর এখানে এত স্পিন মারা যাবে না। এখানে পুরোপুরি বাঁশ দিতেছে গ্যারেনা, আমাকে পুরোপুরি বাঁশ দিতেছে। কেন জানি গ্যারেনা এরকম করতেছে কিছুদিন যাবত, বুঝতেছি না। এভাবে গ্লিচ খাওয়ার কোনো মানেই হয় না গাইস। দেখো ভাই মাথা মতো একদম পুরো গরম হয়ে যেতেছে, এখন পুরো গরম হয়ে যেতেছে যে এতগুলো ডায়মন্ড খরচ করার পরও এখন যদি বান্ডেল না দেয় আর কি করব আমি, কিছু করার নেই। ধরো এখানে কোনো বান্ডেল নাকি দিয়ে দিয়েছে। যাই হোক গাইস আমরা একটা বান্ডেলটা পেয়ে গেছি, অনেকগুলো ডায়মন্ড আমরা এখান থেকে মানে আমাদের খাওয়ার পরে এখান থেকে দিয়েছে। আর এখান থেকে 2টা বান্ডেল আমরা এক্সচেঞ্জ করতে পারবো। এখন কোন 2টা বান্ডেল নেব এখন তো বুঝতেছি না আমি, ঠিক আছে। তো এখান থেকে এই যে একটু নকশা করা এই বান্ডেলটা নিয়ে নিই, এটা ডিওয়ালি, এটা ডিওয়ালি স্পেশাল, এটা হচ্ছে রেইনবো স্পেশাল, এটা হচ্ছে কি বনিফ্রেস বনফ্রিজ, আর এটা হচ্ছে যে ডিনিম। তো আমি এখান থেকে সাদাটা নেব, দেন সাদাটা এখান থেকে আমি এক্সচেঞ্জ করতেছি, দেন সাদাটা আমি নিয়ে নিলাম। আর এখান থেকে আমরা এটা নেব না অন্যটা নেব, এটা নিয়ে নিই, এটাও ভালোই লাগতেছে আমার। এটা জিন্সের অরিজিনাল চায়না কাপড়, ঠিক আছে। তো চলো এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। দেন মোটামুটি সব কিছু নিয়ে নিয়েছি। আর 19টা টোকেন আছে, 19টা টোকেন দিয়ে কি করব, কিছুই করার নেই। তো 19টা টোকেন দিয়ে যেহেতু কিছুই করার নেই সেহেতু আর কি করব, কিছুই করব না। আমরা জাস্ট দেখবো যে আমাদের বান্ডেলটা কেমন। দেন এখান থেকে আমাদের এই যে বান্ডেল, দেন তোমরা দেখতে পাচ্ছ
বান্ডিলটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর গাইস তোমরা তো দেখলেই যে মোটামুটি অনেক ডায়মন্ড আমার চলে গেছে। তো গাইস এই ছিল আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর গিভওয়ে জিততে হলে গাইস অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডিটা কমেন্ট বক্সে দিয়ে দাও। তো ভালো থেকো সবাই, বাই বাই, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।